হ্যালো, কেমন আছেন সবাই? অনেকদিন পর আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকে আপনাদেরকে জানাবো ভারতের চেন্নাইয়ে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার বিষয়বস্তু। চেন্নাইয়ে চিকিৎসা করতে গেলে আপনার শুরুতেই যেটি লাগবে সেটি হচ্ছে ভিসা লাগানো একটি ভ্যালিড পাসপোর্ট। আপনি ইউটিউব থেকে ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। ভিসা পাসপোর্ট সব রেডি হয়ে গেলে আপনি কিভাবে যাবেন? যেহেতু আমি চট্টগ্রামে ছিলাম, আমি চট্টগ্রাম থেকে ট্রেনে করে সর্বপ্রথম ঢাকা এয়ারপোর্ট স্টেশনে যাই। এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আমি ঢাকা বিমানবন্দরে প্রবেশ করি। সন্ধ্যা 6টায় এয়ার ইন্ডিগো ফ্লাইটে করে আমি চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। রাত 8:30 আমরা চেন্নাই বিমানবন্দরে পৌঁছাই। বিমানবন্দর থেকে বের হতেই দেখবেন অনেক ট্যাক্সি দাঁড়িয়ে আছে। এরপর আমি ও একজন দাদা মিলে 750 টাকায় অ্যাপোলো পর্যন্ত ট্যাক্সি ভাড়া করি। হচ্ছে অ্যাপোলো ওমেন্সে। অ্যাপোলো ওমেন্সের ঠিক পিছনের দিকে এটা হচ্ছে আব্বাস আলী খান রোড। আব্বাস আলী খান রোডে মান্নাত রেসিডেন্সিয়াল। তো আমরা প্রতিদিন 700 টাকায় নন এসি, এখানে আপনি দুইটাই নিতে পারবেন, এসি এবং নন এসি। এসি হলে 1200 আর আমরা নন এসি নিয়েছি। নন এসি আমাদের পার ডে 700 টাকা করে, মানে 700 রুপি আর কি, 700 রুপি। এখানে একটা বেড আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটা সুবিধা হলো যে আপনার রান্নার যাবতীয় জিনিসপত্র এখানে থাকবে। আপনি শুধু বাজারটা কিনে রান্না করে খেতে পারবেন, যেহেতু এখানে ট্রিটমেন্টের জন্য অনেক দিন লাগতে পারে অনেকেরই। সেই ক্ষেত্রে আপনার হোটেলে খেতে গেলে অনেক বিল যায়। এই সিস্টেমটা আসলে অনেক সুন্দর। এই ছোট্ট একটি রুম, এই রুমটি 700 টাকা পার ডে। আবার আপনি চাইলে এই বাংলা বাজারে থাকতে পারেন। এই বাংলা বাজারের পিছনেই রয়েছে অজস্র আবাসিক হোটেল, এবং এই বাজারে আপনি শাক সবজি সহ মাছ, মুরগি সব কিছু খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা এখানে আসলে অবশ্যই রান্না করে খাবেন, কারণ এতে আপনার খরচ অনেক কম পড়বে। আর আপনি এখানে চাইলে সব কিছুই পাবেন। আপনি মাটন বলেন, আবার চিকেন বলেন, সব কিছুই পাবেন। সুতরাং রান্না করে খাওয়াটাই সবচেয়ে ভালো। এবারে আসি মূল কথায়। আমরা মূলত যেহেতু ট্রিটমেন্টে গেছি, এবারে হাসপাতাল সম্পর্কিত আপনাদেরকে কিছু ইনফরমেশন দেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাপোলোর মেইন ব্লক ও সুন্দরী ব্লক। সাধারণত বিভিন্ন ধরনের চিকিৎসা এই মেইন ব্লক ও সুন্দরী ব্লকেই হয়। শুরুতেই আপনাকে সিন্দুরি ব্লকের হেল্প ডেস্কে যেতে হবে। সেখানে একটি ফর্ম পূরণ করার পর আপনাকে মেইন ব্লকের রিসেপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তবে আপনি যদি হার্ট, চিলড্রেন, ওমেন্স, ডেন্টাল এই ধরনের বিশেষ চিকিৎসা নেন, তাহলে এই চিকিৎসার জন্য নির্দিষ্ট ভবনগুলিতেও আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে আপনি চেষ্টা করবেন আপনি যেদিন যাবেন সেদিনই রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলতে, তাহলে আপনার পরবর্তী দিনে ডক্টর দেখাতে অনেকটা কম সময় লাগবে। এই ফটোটি হচ্ছে অ্যাপোলো মেইন ব্লক ও সিন্দুরি ব্লকের মূল ফটো। এটি হচ্ছে অ্যাপোলো হার্ট সেন্টার। এটি অ্যাপোলো উইমেন্স হসপিটাল। আর উইমেন্স হসপিটালের বিপরীত দিকেই রয়েছে অ্যাপোলো ফার্টিলিটি সেন্টার। তার একটু সামনে গেলে অ্যাপোলো চিলড্রেন্স হসপিটাল। আমরা মূলত গাইনি ট্রিটমেন্টের জন্য গিয়েছিলাম, তাই অ্যাপোলো উইমেন্স হাসপাতালের রিসেপশনে যাই।
রিসিপশনের পিছনেই দুটি মনিটরে বিভিন্ন বিশেষজ্ঞ ডক্টরের নাম ছিল। যেহেতু আমরা জানি না যে এখানে সবচেয়ে ভালো ডক্টর কে, এজন্য আমরা কিছুটা সময় নেই। আমরা একটা ট্রিক্স খাটাই। সেই ক্ষেত্রে আমরা হসপিটালের দোতলায় উঠি। সেখানে প্রচুর রোগীর সমাগম ছিল। তো সেখানে 5 থেকে 7 জনকে আমরা ডক্টরের কথা জিজ্ঞাসা করি যে এখানে কে বেস্ট ডক্টর। 7 জনই আমাদের একজনের নাম সাজেস্ট করেন। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা কাকে দেখাবো। বলতে গেলে এখানে প্রত্যেক ডাক্তারই অনেক এক্সপার্ট। আমরা যারা কখনো যাই নাই, তো আমরা চিন্তা করি যে আসলে সেখানে যাওয়ার পর আমাদের ভাষাগত কোনো প্রবলেম হবে কিনা। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়টা বিবেচনা করে সেখানে কিছু কলকাতার বেঙ্গলি নার্স নিয়োগ দিয়ে রেখেছে। আপনার যদি ডক্টরের সাথে কথা বলতে বা ডক্টরের কথা বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি সরাসরি বাঙালি নার্সের সহযোগিতা নিতে পারবেন। এখানে ডক্টরের চেম্বারগুলোতে যথেষ্ট ডিসিপ্লিন মেনটেন করা হয়। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত টোকেন নাম্বার দেওয়া হয় এবং প্রত্যেকটা রুমের সামনে সেই টোকেন নাম্বারগুলো শো করবে। আপনি যদি অ্যাপোলো মেইন ব্লকের ফার্মেসি থেকে ওষুধ কিনতে যান, তবে আপনি যে সমস্যায় পড়বেন, আপনার হাতে মিনিমাম 40 মিনিট সময় রাখতে হবে। এখানে সিস্টেম জটিলতার কারণে একটু দেরি হয়। তবে সেই ওষুধগুলো আপনি বাইরের যে কোনো ফার্মেসি থেকে নিতে পারবেন। হাসপাতালের আশেপাশে অসংখ্য ফার্মেসি আছে। সেখানে নাটোরের এক দাদা ও বদির সাথে আমাদের দেখা হয়। বিদেশের মাটিতে নিঃসঙ্গ সময়গুলো ওনাদের সাথে আড্ডা দিয়েই খুব ভালো কাটছিল। এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট। আমরা বাংলাদেশে 2:40 ফ্লাইট অপেক্ষায় আছি। গান পাগল হিসেবে চেন্নাই এয়ারপোর্টে গান গাওয়ার সুযোগটা হাতছাড়া করিনি। আমার বন্ধু চিকনে কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া কেমন। এরপর বাংলাদেশ বিমানে করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। যাওয়ার দিন আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও আসার সময় বেশ রৌদ্রোজ্জ্বল ছিল। তবে বাংলাদেশ বিমানে আমাদের কিছু ভালো অভিজ্ঞতা হয়, যেটা হলো আমরা যখন ইন্ডিগোতে যাই সেখানে আমাদেরকে 1 কাপ চা অফার করে না, কিন্তু বাংলাদেশ বিমানে ওনারা নাস্তা হিসেবে জুস এবং দুপুরে একটি লাঞ্চের প্যাকেট ও একটি কোকের বোতল দেন, যা সম্পূর্ণ ছিল টিকিটের ভিতরেই। এর জন্য এক্সট্রা করে কোনো পেমেন্ট করতে হয় না। তবে যারা চিকেন খায় না তাদের জন্য ভেজিটেবল বিরিয়ানিও ছিল। যথাসময়ে আমরা ঢাকা এয়ারপোর্টে পৌঁছে যাই। এরপর আমাদের লাগেজের জন্য অপেক্ষা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। চেন্নাইয়ে আমার আরও 4টি ব্লগ আছে, আপনারা সবগুলোই দেখতে পারেন। সেখান থেকে আপনি চেন্নাই শহরের আশেপাশের কিছু তথ্য পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন